নমস্কার, কিরকম আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর বহুত দিনে আরেকটা ভিডিও নিয়ে আইছি। কয়েকদিন ওর তো ভিডিওটা ছাড়া আর না, আর আমার সব খুব খোলা, কারণ আমার খুব মাথা বেদনা করছে রাত্রে। যাই হোক, কখন ঠিক আছে, কমছে। আর আজকে আমি একটা জিনিস বানাইলাম, আপনার সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখুন আমি কিনা বানাই। দেখুন আমি ফরইল বানাইলাম, ফরইল আর কাঁঠাল বিচি দিয়া শীতল দিয়া হরমো। আপনারা খাইনি কমেন্টে জানাইবা। খরইলটা আগে আমি কাটছি, খাটিয়া কাটলো বেশি খরইল এখন সিদ্ধ বয়েছি। আর সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আমি এটা সিপাইমু, বালা করে সিপাইয়া জলটা ফালাইমু, ফালাইয়া তারপরে রান্না করবো। আর আপনারা দেখাইমু আমি কীরকম রান্না করি কীরকম না। দেখুন গামছা দিয়ে শাড়ি পরিলার, তাই খুব ভালো হয়। তখন আম পড়তে হইব আজকে আমরা গরম, আর আম পড়তে বানাইবে আমার পতি দেবে স্যান্ডালা মরিচ দেওয়া, শুকনা মরিচ পুড়িয়া দিলে এটা। আর ডাল সিদ্ধ বয়াই দিছি, আর মসুরি ডাল পাতলা করিয়া হইব, আর খরইল দিয়া শীতল দিয়া খরমু আজকে হইব খানি। দেখুন এদিকে আম ভর্তা হয়ে যায়, আম ভর্তা বানাইলে আজকে আমার মিস্টারে দেখুন। আর মেয়েরা খালি বালা খায় না সুকা, আমার জামাইও খুব বালা খায়। খেউর বাড়ির যদি আম ভর্তা করতে হয় এতে ডাকবা, খাওয়ার লাগে খুব বালা খায়। আজকে তো সানডে স্পেশাল, এর লেগে আম ভর্তাটা করার আর কেন। রোজ দিন তো আমি করিয়া খাওয়াই, আজকে নিজে আম ভর্তা বানানি ওর হল। দেখুন রেডি, তারা খুব মজা করেন। সানডে দিন মানেও তারার কিদার দিন রে শোনো। ডালটা সম্বাস দেওয়ার আমি দেখুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে, আর মসুর ডাল বেশি পেঁয়াজ দিয়েও ভালো লাগে। আপনার ক্যামেরা দ্বারা খেয়েও নাই, সব আম ভর্তা খাওয়ার ব্যস্ত। ডাইল সম্বাস হয়ে গেছে, খালি খরইলটা বানাইমু শেষ, আর কিচ্ছু করতাম না আজকে, ওইটাই। টেস্ট হয়েছে, চুলা অফ করিয়া খাইলাম ভর্তা, নাইলে আমি খাইলাম না ভাত। খাইলেই পরে রান্না বাড়া। হাই, খুব টেস্টি হয়েছে। আজাল বই দিচ্ছি গাইজ, কথা হইতে পারলাম না। বেতলা জাল হয়েছে, ভর্তা চুলা অফ করিয়া ভর্তা খাওয়াতে লাগছিলাম। ডাইল হয়ে গেছে, এখন ভেন্ডি ভাজা করলাম, আর হলে শীতল তরকারিটা করতাম। দেখুন খরইল বানাইবা লাগে, আমি এখন রসুনটা লাল লাল করে বাজি দিয়েছি, এখন শীতল দিন। ভেন্ডি ভাজা হয়ে গেছে, শীতল দিলেছি, শীতলটা পালা করে একটু বাজিয়া এখন দিব আমি খরইল। খরইলটা দিলাইছি, আর আমি একটু সময় বাজিও লাইছি, কারণ একলা তো ক্যামেরা করতে একটু কষ্ট হয়। তারপরে একটু লবণ দিলে লবণ দিয়ে একটু বাজিয়া, তারপরে একটু জল দিব, জল দিয়ে ডাকে দিলেন। আর একটা মজার কথা হইলো, আমার শ্বশুরবাড়ির মানুষে কিন্তু খরইল খাওয়া কিনতো না, পরে আমি করিয়া খাওয়াইছি, খাওয়াইয়া আমার হাজব্যান্ডকে শিখাইছি। এখন আমার হাজব্যান্ডে খুব ভালো খায় খরইল, আর আমার গরমেও খুব ভালো খায়। মনে গেছে তারা ফেভারিট খান এইটা। এখন একটু জল দিব, জল দিয়ে আমি 2-3 মিনিট ডাকিয়ে দিলাম। এটা কাঁচামরিচও আমি খাটিয়ে রাখছিলাম, কাঁচামরিচটিও দিলাইছি, বেশি দিছি না, যদি জাল হয়ে যায়তে আমার বাচ্চারা খাইতে পারতো না। এখন আমি হলুদ আর মরিচ দিলাইছি, দিয়া আরও 2-3 মিনিট ডাকিয়ে দিব, ডাকিয়ে দিয়া আর একটু জল দিব, দিয়া আর একটু পরে আমি লাস্ট অবধি দেখুন ভিডিওটা স্কিপ না করিয়া। আর তরকারিটা কীরকম হয় কীরকম না পুরাটা আমি দেখাইমো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা ফলো করবা। আর ভিডিওটা সবেও দেখুন, কিন্তু লাইক করেন না, কমেন্টও করেন না, কিছু বুঝলাম না, এটা মানে কিছু বুঝলাম না আর কি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটা ফলো করবা, আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কালার
কালারটা দেখুন যে সুন্দর হয়েছে। আমার তো এখন ইচ্ছা খাই দিলাম, তা আমার মনে মানে না, আমি একটু সাতলাই রাখি দিব আর একটু জল দিব যাতে তরকারিটা মাখা মাখা হয় আর কি। একটু একটু জল থাকবো। দেখুন একটু আমি রাখি দিলাম, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তবু একটু দিব জল দিয়া একটু উঠলাইয়া লামাই ধনিয়া পাতা দিয়া। দেখুন আমি একটু রাখি লিছি, আমার লোভে আর মানছে না। এখন একটু জল দিছি, এটা একটু শুকানোর পরে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা লামাই লিমু। দেখুন আমি ধনিয়া পাতা দিলাইছি, আর ধনিয়া পাতা বেশি নাই, আমি টপের মধ্যে লাগাইছিলাম, 2-3টা পাতা খাইছি, এটা দিলাইছি। এখন তরকারিটা হয়ে গেছে। আমি এই খাটলো বেশি গালিয়া দিমু, হাতাটা গরম হয়ে গেছে, রাখছিলাম। খাটল বেশি 2-3টা গালিয়া দিমু, কয়েকটা দিয়া তরকারিটা লামাই লিমু। যে গরম হয়েছে রাখছিলাম এটা। দেখুন তরকারিটা ফাইনাল লুকস হয়ে গেছে। আর শেষে করল খাই না, আমার কমেন্ট করিয়া জানাইবা। আমার তো শ্বশুরবাড়ির মানুষে খায় না, খালি আমার জামাইয়ে খায়। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা ফলো করবা, ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।